জনগণের টাকা লুট করে বিদেশে যারা গাড়ি বাড়ি বানিয়েছে, নিউ ইয়র্কে তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুদক তাদের বিরুদ্ধে তদন্ত করে সঠিক ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। এদিকে ভারতের কলকাতা ভিত্তিক দৈনিক এই সময় পত্রিকায় মির্জা ফখরুলের নামে প্রকাশিত সাক্ষাৎকারকে ডাহা, মিথ্যা ও মন গড়া বলে অভিহিত করেছে বিএনপি। সোহেল সামির রিপোর্ট। সকালে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানায় বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত নেতারা। তাদের সাথে দোয়া ও মোনাজাতে শরিক হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা লুকিয়ে থাকায় লুটেরা টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না দুদক। যারা জনগণের অর্থ আত্মসাৎ করে নিউ ইয়র্কে, লন্ডনে, দুবাইয়ে, কানাডায়, অটোয়ায়, সিডনিতে বাড়ি বানিয়েছে, কিন্তু এই দুর্নীতি দমন কমিশন এমনই অথর্ব, এখনো পর্যন্ত কোনো দোষরকে শাস্তি দিতে পারেনি। তারা যদি আজকে আরও বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে, সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে, এটা সাহস হতো না। দেশের আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতির কথা তুলে ধরে রিজভী আহমেদ বলেন, পুলিশের দুর্বলতার কারণেই আওয়ামী লীগ নতুন করে মাঠে নামার সুযোগ পাচ্ছে। যখন হাসিনা নেই, আওয়ামী লীগের পুলিশ নেই, ছাত্রলীগ নেই, হেলমেটধারীরা নেই, তাহলে এই এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে। কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, এটা তো জনগণ জানতে চায়। পরে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে কিডনি রোগে আক্রান্ত আব্দুর রাজ্জাক নামে এক ভ্যান চালকের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহযোগিতা তুলে দেন এই নেতা। এদিকে সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্য প্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিএনপি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।